সন্তান 12 বছর হওয়ার আগে মা বাবাকে তুই তুকারি শুরু করে, সন্তান 15 বছরে পড়ার আগে মায়ের গায়ে হাত তোলে, সন্তান 16 বছর হওয়ার আগে আরেকজনের মেয়ে নিয়ে ফালায় গিয়ে বিয়ে করে বাসায় বাড়ি থাকে, সমাজে মুখ দেখাইতে পারে না। অথচ যে মা 10 মাস আপনাকে গর্ভে ধারণ করেছে, আজকে আমার ভাইয়েরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে 2 সেকেন্ড আমরা ভাবি না। বউয়ের কথা শুনে মারে ঝাটকে মারে, তুই আর তো বেশি বুঝিবে না। আমি মা বাবা থেকে এত বড় শিক্ষিত হয়ে গিয়েছি, মা যখন এক পাশে হয়ে শুই আমি মারি লাথি, কারণ মাথা তাকে নিচের দিকে ফা থাকে, যেখানে মায়ের কলিজা সেখানে সন্তানের ফা থাকে। মা যখন গভীর রাতে শুই দিশার লাথি মায়ের কলিজায়, ধাম করে মা উঠে গেছে তো শোয়া থেকে, আমার সন্তান লাথি মেরেছে, কলিজায় লাথি মারা, ভিতরে কলিজায় লাথি মারা কি সাধারণ ভেবেছেন? সামান্য আপনাকে যদি আমি ডেকে যদি ব্লেড দিয়ে যদি উপরে সামলায় যদি একটু করে একটা দাগ দিই, জলার কারণে পানি বাঁধাইতে পারবো? সেই সন্তান আপনি পরিপূর্ণ একটা সন্তান গর্ভের মধ্যে 8 মাস 7 মাস থেকে হয়ে যায়, 7 মাস থেকে কিন্তু পরিপূর্ণ কি হয়ে যায়, সন্তান নড়াচড়া অটোমেটিক হয়ে যায়, পরিপক্ক হয়ে যায় 8-9 মাসের ভিতর। আপনি যখন মায়ের গর্ভে লাথি মারেন, মা রাতের 2টা বাজে ঠাস করে উঠে বসে থাকে, ঠান্ডা শীত পড়তেছে, তখন তো সিজার ছাড়া হয় না। যখন ডেট দেয় ডাক্তারে, যখন ডাক্তারের কাছে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, ডাক্তার বের হয়ে বলে হয়তো সন্তানকে বাঁচানো যাবে, নয়তো মাকে বাঁচানো যাবে। মা বলছে আমাকে বাঁচানোর দরকার, আমার সন্তানকে বাঁচান। যে মা নিজের জীবন বিপন্ন করে আপনাকে জন্ম দিয়েছে, আপনি সেই মাকে তুই তুই করে বলতে 1 সেকেন্ড পাবেন না। বিয়ে করছেন শুক্র 2 দিন হয় নাই, বউয়ের জন্য সুবে রাতে স্বর্ণ বিদেশ থেকে এসে স্বর্ণ নিয়ে বউয়ের রুমে ঢুকছেন, মা বাবার জন্য আনছেন জায়নামাজ, যেমন জায়নামাজ বাংলাদেশে অভাব, বউয়ের জন্য আনছেন স্বর্ণ, মা বাবার জন্য আনছেন জায়নামাজের তসবিহ। আপনার আচার ব্যবহারে মা বদদুয়া দিতে হবে না, বদদুয়া দিতে বলছে যদি মনে মনেও যদি উফ শব্দ বের হয়ে যায় আপনার দুনিয়া বরবাদ। আপনি মা বাবাকে বাইপাস করে জীবনে সফল হতে পারবেন। মা ছাড়া কোনো দামি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবা সেবা করার তৌফিক দান করুন। আমাদেরকে মার হাজার দুষ্টা কোনো অভিযোগ করা যাবে মা, একটা শব্দ শেষ, মা। মায়ের প্রতি কোনো অভিযোগ, আমার দেশে অনেক মা বাবার দোষ আছে, আছে তো। ছেলের 3টা থাকলে ছোট 2টার নামে জায়গা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লিখি দিয়ে বড় নামে কিছু লিখি, এলে মা বাবা আছে তো, আছে না? আমার নবী বলছেন যদি পুরা পৃথিবীও যদি এক ভাইয়ের নামে লিখে দেয়, আরেক ভাইয়ের নামে কিছু লেখে না দিলে তারপরে অভিযোগ করা যাবে? মা বাবা বেইনসাফি করেছেন সেটা আল্লাহর দরবারে জবাব হবে, কিন্তু তুমি সন্তান অভিযোগ করতে পারবা না। কি আল্লাহ তারপরেও বলবা ও মা সম্পদ দেখেন তুই আর ছোট বাইরে দিয়ে রাখ, তারপরে আল্লাহ থাক, আল্লাহ 2 ভাত খাতিন বেলা। মা যার ঘরে থাকবে জান্নাত তো তার ঘরে, তো জান্নাত যেখানে সেখানে আপনি জায়গা দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন।